আজকে দুপুরে খিচুড়ি, গরম গরম খিচুড়ি কলা পাতায়। কলমি শাক ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর কাঁচকলা চিপস, তেঁতুলের আচার, এরকম করে না লেখার সুবিধা হয় না। এরকম করে তিন থেকে একটা 25 এখানে 10 মুছে দিলে কেন? না না একটু নিচে হয়ে গেছিল, 10 লিখলাম। কটা বাজে? সবাই রান্না বান্না কাস্টমারকে না হলে দুটো দিয়ে আসবে। বন্ধুরা, ভালোই বৃষ্টি হলো। কয়েকদিন একটু গরম পড়তে সবাই যেন বৃষ্টি বৃষ্টি করছে। আমাদের মন তো সেদিন দেখি যে গানটা গাইছে, তো বৃষ্টি সত্যি সত্যি চলে এলো। পরশু দিন হয়েছে, কালও হয়েছে প্রচুর। আজকে মেঘলা হয়েছিল, রোদ বেরিয়েছে ঠিকই, হলেও হতে পারে। সন্ধ্যের সময় তো হচ্ছে বৃষ্টি, দুদিন তো সন্ধ্যের সময় হলো, গতকাল সন্ধ্যে আর পরশু ব্যাপক বৃষ্টি হয়েছে। গত পরশু সন্ধ্যের সময়। এই যে কেমন মাঠে জল জমে গেছে দেখুন। মানে এমনি আমি জুতোটা পরে এসেছিলাম, জুতো পরে চলা যাচ্ছে না, পা গেড়ে যাচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে। তো এই যে তুলসী শাকসবজি, বৃষ্টির দিনে একটু খিচুড়ি হবে ভাবছি। খিচুড়ি হবে, তার সঙ্গে এই শাক ভাজা, বেগুন তুলবো, বেগুনও অনেক হয়েছে, বৃষ্টি পেয়ে বেগুনও প্রচুর হচ্ছে, হবে। আর তুলবো না, এগুলো হয়ে যাবে। এগুলো এই পাতা টাতাগুলো একটু বেছে নিতে হবে। বেগুন গাছগুলো কি সুন্দর কচিয়েছে। পরের এগুলো বড় বড় বেগুন হবে, ওই বেগুনি কালারের বেগুন মনে হচ্ছে। আমি মা তো বলছিল যে বড় বেগুন কচিয়ে গেছে। দেখুন গাছগুলো একদম সোজা একটা ডাং হয়েছিল। বেগুন মাপলে অনেক বেগুন হবে। বড় হয়ে ঝুলছে, ভারী হয়ে। তাও তো প্রায় সময় তোলা হয়, এই গাছগুলো দিয়ে প্রায় সময় তুলে নি, যেতে আসতে জল দিতে। একটা বেগুন গাছ থেকে দেখুন এতগুলো। প্রচুর আছে, তোলো।
এই যে এতগুলো বেগুন হয়ে গেছে, ডাঁটা শাক। আমিও বুট পরে নিয়েছি পায়ে, পা ঘিরা বুট। খাবার সেরে এখন বসেছি এই শাক সবজি কাটতে। শাকগুলো এই যে তুলে এনেছিলাম। তো এবছর শাকগুলো দেখছি খুব তাড়াতাড়ি এই যে বীজগুলো হয়ে গেছে, ফুল বলে, ফুল বীজ, ফুল হলে বীজ হবে, হয়ে গেছে। আর এরকম বেশ মাঝে গরমটা ছিল বলে না কি জানি সব পাতাগুলো পোকা কেটে খেয়ে নিয়েছে। তো তাও তুলে এনেছি, যতটা নেওয়া যাচ্ছে। শাক ভাজা হবে, ও আজকে খিচুড়ি হবে। বৃষ্টি ওয়েদার, একটু খিচুড়ি করলে ভালো লাগবে। খিচুড়ি হবে একদম ঘরোয়াভাবে, যেরকমভাবে বাড়িতে তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়ি। আর তার সঙ্গে এই 2 রকমের শাক ভাজা, লাল শাক, কলমি শাক। এই যে বেগুন তুলে এনেছি অনেক, আমাদের ঘরের বেগুন। একটা বাড়ি থেকে তোলা হয়েছে, একটা বাড়ি থেকে তোলা হয়নি। বেগুন ভাজা হবে। এই যে পটল ভাজা, এটা অবশ্য কেনা পটল ভাজা। আর ও কাঁচকলা ভাজা করবো ভেবেছি, একটু আলু ভাজা হবে ভেবেছি, দেখা যাক কি হয়। একসঙ্গে রান্না হয় চাল ডাল সবজি, তো ভালোই লাগে। তার সঙ্গে তেমন কিছু লাগে না, তাও মানুষজনেরা একটু আরও বেশি ভালো লাগার জন্য এটা ওটা দিয়ে খায়। তরকারি ভাজা এরকম একটু আজকে সব রকম ভাজা করবো, তরকারি করবো না। বন্ধুরা নুন জ্বালিয়ে রান্না শুরু করে দিয়েছি। এখানে এই খিচুড়ির ডালটা শুকনো কড়াতে ভেজে জল দিয়ে ধুয়ে নিয়েছি, শুধু মুগ ডাল আর মুসুর ডাল এর সঙ্গে মিশিয়ে ধুয়ে নিলাম। মুসুর মুগ দুটো মিশিয়ে করব। ওই চাল নিয়েছি, আমাদের যে কৌটো মেপে চাল নেওয়া হয় প্রত্যেক দিন, ওই কৌটো 1 কৌটো নিয়েছি। আর ওই 1.5 কৌটো মতো ডাল নিয়েছি, দুটো ডাল মিলে। বেগুন ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। খিচুড়ির আলুগুলো একটু ভেজে নিচ্ছি বেগুনটা ভাজার পরে। ছোট্ট হাঁড়িতে করে খিচুড়ি করবো আজকে। চাল দিয়ে দিয়েছি, এই যে জল গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি ডালটা দিয়ে দেবো। ভেজে ধুয়ে রেখেছিলাম, একটু ভিজিয়েও রেখেছিলাম জল দিয়ে। মুগ মসুর ডালটাও দিয়ে দিচ্ছি। গোল গোল আলু ভাজা হবে এবারে। আলুগুলো ভাজার পরে হাঁড়িতে দিয়ে দিয়েছি। চাল ডাল সেদ্ধ হওয়া শুরু করেছে, অনেকটাই বাকি আছে।
পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। লাল শাক ভাজাও রেডি। তার আগে কলমি শাক ভাজা হয়ে গেছে, লাল শাকটাও ভাজা হয়ে গেল। এবারে খিচুড়িটায় ফোড়ন দেব। সেদ্ধ হয়ে গেছে চাল, ডাল, আলু। এই যে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু জল লাগবে, একটু গরম জল করে আমি দিয়ে দেব। গরম জল দিয়ে দিলাম। লবণ, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে আদা, লঙ্কা, হলুদ একসঙ্গে গুলিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, মশলাটা খিচুড়িতে দিয়ে দেবো। চিনি দিলাম, ভাজা জিরে গুঁড়ো, ঘি, খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আজকে পাঁপড় ভাজা হচ্ছে ও সর্ষের তেলে। সবসময় সাদা তেলে হয়, আজকে দেখা যাক সাদা তেলে সর্ষের তেলে কেমন লাগে খেতে। কাঁচকলার একটা ক্রিস্পি চিপস ভাজা হচ্ছে, মুচমুচে। লবণ, ভাজার সময় লবণ দিয়ে দিলাম, আস্তে আস্তে নুনটা ঢুকে যাবে। ভারী আছে। ওরে বাবা, কি বাক্স! আমি তুলতে পারিনি। তার থেকে ধরা তো যায়নি, যে কোথাও অনেক ভারী বাক্স মনে হচ্ছে। তেল আছে, তেল আছে, তেল 12-15 তেল বার আছে। আমাদের বাক্স খোলা হচ্ছে। তেল, খাওয়ার তেল, সব রকম তেল আছে। সরষের তেল থেকে রাইস অয়েল, সানফ্লাওয়ার অয়েল, না এখানটা বানা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আর তোর পাউজ আছে আসতে। রাইস অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, সব রকম তেল আছে। এই যে বন্ধুরা, এই যে সবগুলো বের করো। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও। সবগুলো বের না থাক, বাক্সই থাক। না, সবগুলো বের করো। সব রকমের দুটো করে বাক্সে আছে। থাকো। হ্যাঁ এখন থাক। আরো একটা প্যাকেট আছে বন্ধুরা। পাউজ আছে, পাউজ। বের করো। ওটা পাউজ আছে, এটা পাউজ আর ওগুলো দুটো। হ্যাঁ চলো, ও রেখে দাও, বাক্সে থাকলে সুন্দর থাকবে। এবার যখন লাগবে তখন বের করো।
আজকে দুপুরে খিচুড়ি, কিন্তু ভাজা তো। গরম গরম খিচুড়ি কলা পাতায়। কলমি শাক ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর কাঁচকলা চিপস। তেঁতুলের আচার, দেখি বন্ধুরা, আজকে ঠান্ডার ওয়েদারে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে দেখুন কত রকমের ভাজা ভুজি নিয়ে বসে পড়েছি কলা পাতাতে। আর সুস্মিতা আর মুন হচ্ছে পরিবেশনায় আছে, মানে আজকে পরিবেশনার জন্য আরও টেস্টি হয়ে যাবে। তাহলে শুরু করছি। খিচুড়ি খাচ্ছ? এত কটা আছে? কেমন হয়েছে বলো? ভালো আছে, আর কি হবে, ভালোই হচ্ছে। বন্ধুরা, খিচুড়ির বলার কিছু নেই, খিচুড়ি তো সবারই পছন্দের। আমাদের তো খুবই, মানে আমার খিচুড়ি খুব পছন্দের। তেঁতুলের আচারটা দিয়ে খেতে দারুণ লাগছে। খিচুড়িতে চাটনি দিয়ে খেতে ভালো লাগে তো। সুস্মিতা তো চাটনি শুরু করে দিয়েছে, আমি সব ভাজা ভুজি দিয়েই খাচ্ছি। আমিও। পটল ভাজা খাও, খাবে না? পটল ভাজা খাও। গত দুদিন দারুণ বৃষ্টি হলো। গতকাল তো রাতে প্রচুর, হঠাৎ করে। আজও হবে। আর সেই জন্য সবার একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো, খিচুড়িও রান্না হলো। বাড়ির মানে শাক সবজি বেগুন এগুলো দিয়ে ভাজা হয়েছে, সঙ্গে এই যে বাড়িতে তৈরি চাটনি আচার। খিচুড়ি খেতে ভালোই লাগে, আর খিচুড়ি উপকারীও খাওয়া, যেহেতু চাল ডাল একসঙ্গে রান্না হয়, এমনিতেই ভালো লাগে, পুষ্টিকর। তো সবাই খান, অবশ্যই ভালো থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন পুরোটা আমাদের দেখতে চ্যানেল। থাকুন। আজকে আসছি, দেখা হচ্ছে পরের দিন। টাটা। টাটা।